আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করলাম। আজ দুপুরে রান্নায় থাকছে রুই মাছ দিয়ে মূলা আর পেঁপে সিদ্ধ করতেছি, আমি ভর্তা বানাবো। আর এখানে বাংলাদেশ থেকে যে পাবদা মাছ এসেছিল সেটাও রান্না করেছি জলপাই আর টমেটো দিয়ে। এভাবে রান্না করলে এটা আমার কাছে খেতে কিন্তু ভীষণ মজা লাগে, একটু টকটক লাগে, তাই খেতে বেশি ভালো লাগে। আর পাবদা মাছটা তো খেতে এমনিতেই মজা, সাইজও অনেক বড় ছিল। আর এখানে শীত এসেছে তাই একটু হাঁসের গোশ বেশি খাওয়া হয়। তো এখানে আমি হাঁস রান্না করতেছি। আর হাঁসের গোছে ঝোল রাখলে আমার কাছে খেতে মজা লাগে না, হাঁস ভুনা করলেই খেতে বেশি মজা লাগে। আর হাঁসের থেকে হাঁসের ঝোলটা খেতেই বেশি মজা লাগে। তো হাঁস সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর 15 মিনিটের মতো রান্না করলেই সুন্দর একটা রান্না হয়ে যাবে। তো আমি 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো হাঁস রান্না পুরোপুরি শেষ, আজকের মতো আমার রান্না বান্নাও শেষ। আর নামানোর আগে হাঁসে একটু ভাজা জিরা গুঁড়া দেবো, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো বিকেলের নাস্তায় আজ রয়েছে এখানে স্টিভির ওরা চকলেট দিয়ে পছন্দ করে। আর এখানে আছে নাগেস, আর এখানে কিছু সুইট, আর এখানে আছে অরেঞ্জ। তো কাইটকে দিয়ে শুরু করি। আসলে এটা বিকেলের নাস্তা করলে ভুল হবে, এটা সন্ধ্যার পরে। ওরা বিকেলে তেমন নাস্তা খাওয়ার টাইম পায় না, টিউশনিতে চলে যায়, তাই আর নাস্তা খাওয়া হয় না। তো নাস্তা খেতে খেতে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো। এখানে দেখেন আমার ঘরের ভিতরে কত সুন্দর ফুল হয়েছে। আর এখানে একটা পুদিনা গাছও আছে। আর আপনারা কে কে পুদিনা পাতা দিয়ে চা খেতে পছন্দ করেন? আমার যেটা ভালো লেগেছে সেটা হলো বাংলাদেশ থেকে যে বিলাতি ধনিয়া পাতা এনেছিলাম, সেখান থেকে আমি 4টা গাছ এখানে লাগিয়ে দিয়েছি। আর 4টা গাছই সুন্দর করে হয়েছে। তো এটাকে যদি রোদ্রে রাখা যেত তাহলে মনে হয় আর একটু ভালো হতো। দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি একটা আলু গাছও লাগিয়েছি। আর এই টবটায় আমি পেঁয়াজ গাছ আর আলু গাছ লাগিয়েছি, অনেকগুলো পেঁয়াজ গাছ হয়েছিল। তো এই একটাই আছে, আর সবগুলো মারা গেছে। আর এই আলু গাছটাও মারা গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।